হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সস ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা নতুন ব্লগে আসলাম আবার তোমাদের সামনে। তা তোমাদের সঙ্গে একটা কিছু শেয়ার করি। দেখো বন্ধুরা, এই যে আজকে তো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি দোকান খুলতে পারিনি, কারণ না এত বৃষ্টির মধ্যে দোকান খুলেও কোনো লাভ নেই। আর আকাশটা ঘন কালো হয়ে গেছে, বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই সময় এত অন্ধকার হয় না, কিন্তু বৃষ্টির জন্য বাইরেটা কত বৃষ্টি দেখো। চলো বাইরেটা বৃষ্টি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কত বৃষ্টি দেখো বাইরে। আর এই দাদা আমাদের দুধ দিয়ে গেল। আমার ছেলে দোকানে যাবে কি করে বৃষ্টির মধ্যে, আর এখানে দোকানগুলো হয়তো খুলবে না ঠিক মতন। এই দাদা এসে আমাদেরকে 3 প্যাকেট দুধ দিয়ে গেল। অনলাইনে অর্ঘ্যদীপ অর্ডার দিল। আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা দেখা বন্ধুদের। এই দেখো বাইরেটা একটু যা দেখো বন্ধুরা, বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে জানো তো দোকানগুলো ঠিকমতো খোলে না বৃষ্টি হলে। কোন মাসে অর্ঘ্যদীপের বাবার জন্মদিন, তার জন্যে অর্ঘ্যদীপের বাবার জন্মদিন উপলক্ষে আমি 3 প্যাকেট দুধ অনলাইনে অর্ডার দিলাম বন্ধুরা। এই দেখো, আমি তো অর্ডার দিলাম। হ্যাঁ অর্ঘ্যদীপ অর্ডার দিল। এই যে দেখো, এই 3 প্যাকেট দুধ অর্ডার দিলাম আমি, অর্ঘ্যদীপ অর্ডার দিল, আমি নিলাম। এই যে আমুল গোল্ড আজকে। আর অর্ঘ্যদীপের বাবা জন্মদিন, অর্ঘ্যদীপের বাবাকে আমি বলছি যে জন্মদিনে কি খাবে। অর্ঘ্যদীপের বাবা বলছে, একদিন পায়েস করে দিয়েছিলাম শ্রাবণ মাসে সোমবারে অর্ঘ্যদীপের বাবার জন্ম, কিন্তু কত তারিখ সেটা আমি সঠিক জানি না, কত তারিখ। কেননা আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম না কোনো দিন, আর শাশুড়ির সাথে আমার সেইভাবে আলোচনাও হয়নি, একমাত্র শাশুড়ি জানতো কত তারিখ। কিন্তু বিয়ের পর থেকে এই শাশুড়ির সাথে সেরকম রিলেশান আমার নেই, আর জানতেও পারিনি কত তারিখে। সেই জন্য আমি শ্রাবণ মাসে যে কোনো একটা দিন দেখে ওর বাবার জন্মদিন পালন করি। তা এখন আমি একটু রসগোল্লা বানাবো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে রসগোল্লা বানাই অর্ঘ্যদীপের বাবার জন্মদিনে। এটা উপহার। অর্ঘ্যদীপের বাবাকে আমি বলছিলাম, তুমি জন্মদিনে কি নেবে, কি খাবে বলো। বললো যে 20টা রসগোল্লা খাওয়াতে পারবে। আর এখন যে ওয়েদার, 20টা রসগোল্লা আনতে যেতেও আমি পারবো না, অতএব বাড়িতেই রসগোল্লা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে রসগোল্লা বানাই, সেটা তোমরা দেখতে থাকো। চল, এই যে বন্ধুরা, এখন ছানা কাটাবো। ছানা কাটার পাউডার দিয়ে, ওখানে একটা রুমাল আছে, নিয়ে আসো পরিষ্কার। ওই যেখানে এই যে বন্ধুরা, দুধটা এখন বসিয়ে দিলাম। দুধটা ফুটলে ছানা কাটাবো, দুধটা ফুটলে ছানা কাটিয়ে দেবো। আর এই রুমালটা দিয়ে, এটা নতুন রুমাল, এটা দিয়ে ছানাটা ভালো করে করবো। দেখতে থাকবো আমাদের ব্লগটা। আর আজকে দোকানে যাচ্ছি না অর্ঘ্যদীপের বাবার জন্য, আজকে অর্ঘ্যদীপের বাবার জন্যই এটা করা। এই দেখো বন্ধুরা, ছানা কাটা পাউডার, এই ছানা কাটা পাউডার দিয়ে ছানা কাটাবো দুধে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছ। আর এই ক্যালসিয়াম ল্যাকটোটেস দিয়ে আমি ছানাটা কাটাচ্ছি। এই যে বন্ধুরা, ছানাটা কেটে যাচ্ছে দেখো। আজকে হবে রসগোল্লা, রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। দেখো ছানা কেটে যাচ্ছে। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। এই যে বন্ধুরা, ছানাটা হয়ে গেল। এবার ছানাটা বেশ করে চিপে নেবো, যাতে একটুও জল না থাকে, জল ঝরিয়ে নেবো। দেখো বন্ধুরা, কিভাবে রসগোল্লা বানাচ্ছি অর্ঘ্যদীপের বাবার জন্যে। কিন্তু অর্ঘ্যদীপের বাবা একটু ভালোবাসে না আমায়, জানো, পয়সা দিতে চায় না।
আমি বলেছি যে তোমাকে ভালো মন্দ খাওয়াবো, এক্সট্রা 500 টাকা দিয়ে রাখবো, কিন্তু দেয় না, কিপটেমও করে। এই যে বন্ধুরা, ছানাটা একদম চিপে নিচ্ছি যাতে জল না থাকে। দেখো অর্ঘ্যদ্বীপের বাবাকে কত কষ্ট করে রসগোল্লা বানিয়ে খাওয়াচ্ছি, দেখেছো বন্ধুরা? ভালোবাসার উপহার এটা। একদম জলটা চিপে নিতে হবে যাতে জল একদম ছানাতে না থাকে। এই বৃষ্টির দিনে আমি তো পারি না এসব করতে, দোকান থাকে, দোকানে বসতে হয়, কিন্তু আজকে খুব বৃষ্টি বাইরে, আকাশ কালো হয়ে আছে, তার জন্য ভাবলাম না অর্ঘ্যদ্বীপের বাবাকে কটা রসগোল্লা বানিয়ে আমাকে খাওয়াতেই হবে। দেখো ছানাটার মধ্যে আর একটুও জল নেই। কড়াটা মেজে নিচ্ছি বন্ধুরা, কড়াটা হাতাটা মেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, এবার রসগোল্লার রসটা বসালাম, এর মধ্যে দুটো এলাচগুলো কোথায় গেল, এলাচের কৌটোটা। এই যে বন্ধুরা, এর মধ্যে এই দুটো এলাচ দিয়ে দেবো, তাহলে রসগোল্লাটা খুব টেস্টি হবে। আর একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা, এই এলাচ আর চিনি দিয়ে দেবো মোটে দেখা শটে। বসিয়ে দিলাম চিনি দিয়ে আর দুটো এলাচ দানা দিয়ে, জলটা গরম হোক, আর এর মধ্যে একটু ময়দা মিশিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখবো। এই যে বন্ধুরা, এই ছানার মধ্যে একটু ময়দা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু ময়দা মিশ্রণ করলাম, করে এবার মাখবো। এটাকে ভালো করে মিহি করে মাখতে হবে বন্ধুরা, অত সোজা না রসগোল্লা বানানো, এর মধ্যে মিহি করে মাখতে হবে। তারপরে রসগোল্লা হবে। ওদিকে জলটা ততক্ষণে ফুটুক। আর জানো তো, ওর মধ্যে 2 ফোঁটা লেবুর রস দিতে হবে, কেননা চিনির মধ্যে অনেক নোংরা থাকে। আর লেবুর রসটা দিলে পরে কী হবে, লেবুর রসটা দিলে নোংরাটা বেরিয়ে যাবে অনেকটা, তারপর হাতে দিয়ে তুলে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে কোকো বাটির 1 বাটি ময়দা দিয়েছি, দিয়ে এই ডো ভালো করে একটা ডোটা বানিয়ে নিচ্ছি ছানা দিয়ে। আর ওই জলটা দেখো ফুটে দেখতো, না জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিই, দেখা বলবো। ওই যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এইবারে রসগোল্লার মতো শেপ দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটা ফুটবে, ওর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একটু নেড়ে দিচ্ছি এই জলটা, মা আর একটু সাহায্য করছি। অর্ঘ্যদ্বীপের বাবার জন্মদিনে থেকে রসগোল্লা খাবে চলে আসবে। অর্ঘ্যদ্বীপের বাবার সাথে সাথে তোমাদের একটা করে খাই দেবো, বুঝলে? তোমরা তো আসো না, কমেন্টও করো না, লাইকও করো না, কেন? আমাকে ভালো লাগে না? এই বড় রসগোল্লাটা হচ্ছে অর্ঘ্যদ্বীপের বাবার স্পেশাল। দেখো, এটা জন্মদিন স্পেশাল রসগোল্লা, এটা আলাদা করে সস্তা।
অবশ্যই জানাবে। বন্ধুরা, আমার গোপাল ভাঁড় এই যে আমার অর্ঘদীপ চেখে দেখছে রসগোল্লাটা কেমন হয়েছে। খেয়ে দেখ, বল বন্ধুদের কেমন হয়েছে রসগোল্লাটা। এই দেখো এক্ষুনি বলবে হ্যাঁ কেমন। খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ। এই যে বন্ধুরা, গরম গরম রসগোল্লা হয়ে গেল। আর এটা হচ্ছে অর্ঘদীপের বাবার, এই বড় রসগোল্লাটা হচ্ছে অর্ঘদীপের বাবার জন্মদিন স্পেশাল। এখন আমার রসগোল্লাটা হয়ে গেল, এবার রস করলে আরো বড় বড় হয়ে যাবে। এই যে বন্ধুরা, অর্ঘদীপের বাবার জন্মদিন, তার জন্যে আজকে কেক আনতে পারিনি বৃষ্টির জন্যে। আর অর্ঘদীপের বাবা রসগোল্লা খেতে খুব ভালোবাসে, এই বৃষ্টিতে কোথায় রসগোল্লা কিনতে যাব। তাই জন্য তোমরা তো ভিডিওতে দেখলেই আমি ঘরে রসগোল্লা বানালাম। এই যে জন্মদিনের জন্য এটা সব থেকে বড় রসগোল্লা, এই যে স্পেশাল রসগোল্লা জন্মদিন উপলক্ষে, যে অর্ঘদীপের বাবার জন্যে এই বড় রসগোল্লাটা অর্ঘদীপের বাবার জন্য বানালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে রসগোল্লাটা খাই দিচ্ছি, দেখো। এই যে অর্ঘদীপের বাবার জন্মদিন পালন হলো আজকে। এই যে জলখা রসগোল্লা, বড় স্পেশাল রসগোল্লা খেয়ে নিল। আর বলেছিল 20টা রসগোল্লা খাবে, 20টারও বেশি আছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখানে ভিডিওটা খুব ভালো হয়েছে, রসগোল্লা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রসগোল্লা। আচ্ছা, থ্যাংক ইউ।